জাগা জাগা যা আইস না পিছনে ছাড়ে না বাবা গেছে না আজকে না খেতে জল দিব রাস্তা দেখা হয় নাই তো না জাগা 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 আমি হ্যাঁ হ্যাঁ কয়টা গরু ফুলদা 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 লঙ্গি কাঁচা দিয়া নইছে ইনা চার্জ দেব না ভাই ইনা চার্জ দেব না না খড় করা গেছে মাটি তাহলে কি মাসে এনে দেবো আর এক মাস পরে না ও এই পল্টনে ডিপে মানে ডিপে তো ভাগাভাগি করে এনাটি আর শেষ করা লাই আগের বিলি তো এই বিল পরিশোধ করছে রাত দিব রাস্তা তো রাত দিতে রলে বিলনে পরিশোধ করছে না তে হ্যাঁ হ্যাঁ বিল আটকে রাখছে কে কেন রে বেশি রুহের কাম বুঝি না হাঙ্গামি দিয়া তোর বার সরি টিয়া পয়সা খেয়ে আগে শেষ করা লাই না অনেক হচ্ছে তুই জানে চালু করব গরমস্টার একটা খেলা এই এলাকায় যদি আপনি গনে গিয়া বুঝছেন সরকার থেকে 2টা ট্রাক্টর দেয় না মানে ধান কাটার লেগে চাষাবাদের লেগে তাহলে কিন্তু আপনাকে অনেক সুবিধা হয় তাই না ঠিক আছে মানুষের 2 নাম্বারই খালি করে করে এলো সমস্যা দুনিয়াটাই রে ভাই আর টেহা দেখলে পরে বুঝছেন জিব্বা দেখাই পানি বেড়ায় ঠিক আছে আমার হসুর কি যাইতে দেখেন নাই না
নমস্কার মা সকলরা, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যারা এই যে গ্রাম অঞ্চলের ভিডিও দেখেন তাকে ভাই যে বিনয়দার তরফ থেকে একটা সালাম জানাইলাম। ভাই বিদেশে যারা আছেন ভালো আছেন তো ভাই? হ্যাঁ, মার কথা মনে পড়ে না? আহারে ভাই, এরকম এক সময় আমারও মনে পড়ছে। কি করা যাবে ভাই, জীবনে নিয়তির খেলা কখন কোন জায়গায় শেষ হয় এটা কেউ বলতে পারে না। আজকে 2 দিন ধরে বিনয়দার চ্যানেলে ভিডিও দেওয়া পারি না। নিপা দিদি আইছে বাড়িতে, আবার আমার বউ অসুস্থ। হ্যাঁ, তো যাই হোক, সার্বিক অবস্থার ভিত্তিতে বিনয়দা খুবই খারাপ আছে। আমার ঢাকা মানিক দাস আমার একজন ডোনার, এবং ওনার বড় মেয়ের বিয়ে হইল। ওনাদের সাথে সম্পর্ক বিশেষ করে ভাইয়ের মতো। ওনার মেয়েরা আমার কাছে আমার নিজের ভাগ্নি এরকম। কিন্তু খুব আশা আসাল নিমন্ত্রণে যামু, দাওয়াতে যামু, মানে বিয়ের মধ্যে, কিন্তু হইল না। এই কারণে আমার বউ অসুস্থ হয়ে গেছে। এই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দেখলেনি, আবারও নিয়ে যাওয়া লাগবো। হ্যাঁ, মানে এই সার্বিক অবস্থার ভিত্তিতে ভাই আমি ভালো নাই। আর বউ যার দুনিয়ায় অসুস্থ থাকে তার ভাই খুবই কষ্ট। এখন এই সুখ দুঃখ মিলাই তো জীবন, এখন এটা নিয়ে তো চিন্তা করা যাব না। আমিও তো অসুস্থ হয়ে যেতে পারি নাকি? তো আমি 2 দিন ধরে ভিডিও দিই না, তা নিয়ে ভাই মন খারাপ করে না ভাই। আমি যতটুকু পারি ইউটিউবে আইছি দেশ দশের ভালো মন্দ কাজ করে যাব, এটা আমার আগে থেকে নিয়ত ভাই। আর ইউটিউবে আইছি ওই খালি আমি আমার রান্না বান্না দেখামু আর আমি ডলার কামামু, এইটা আমার ভাই নিয়ত না। হ্যাঁ, আমি বিদেশেও পরিশ্রম করছি ভাই, দেশেও পরিশ্রম করুম। আর যারা আমার ভিডিও দেখেন ভাই, তারা যদি আমার চ্যানেল ভালো না লাগে ভাই, এই যে প্রকৃতিটা একটু দেখে যায়নি, এটা কোনো দোষ করে নাই। আমি আপনাকে লোকে হাজার দোষ করতে পারি, অন্যায় করতে পারি, কথা খারাপ বলতে পারি, তাতে রাগ করেন না। আমার চ্যানেলে যারা ভালোবাসেন ভাই, আমারে না ভাই, সেই যে প্রকৃতি আছে না, এই যে এইটা একটু দেখে যাইন, তাহলে মনটা একটু ভালো লাগবো। এই যে নানান সংবাদ, দেশের পরিস্থিতি, বিদেশের পরিস্থিতি খুব খারাপ। এগুলো যদি আপনি সবসময় সংবাদপত্র দেখেন, মাথা হইব উগ্র। আপনি সুখ একটু পাইবেন না। কিন্তু এই ভালোবাসা আমরা সবসময় দিয়ে রাখবো। এই যেগুলা, এই যে পরিবেশ, বর্তমানে দেশের পরিস্থিতি, রাজনীতি খুব খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, কেউ কারো মানে না, কেউ কারো কোনো কথা শুনে না। অর্থনীতিও খুব খারাপ হয়ে গেছে গা। বাজারে গেলে ভাই কি কমু, পকেটে আরে খালি, কিছু করার নাই, সব কিছু মানে নিতে হয়। সংসারে যেমন এক সময় সুখ আহে দুঃখ আহে, দেশেও ভাই এরকম সুখ দুঃখ আছে। তো ভাই নিজের দেশটা আর নিজের সংসারটা ওই একই। হ্যাঁ, আর যারা বিদেশে থাকেন ভাই, দেশের যদি কোনো কিছু হয়ে যায় গা, সবচেয়ে টান পড়ে তাগো। এই যে শীতের দিন আইছে, অনেক গরিব মানুষ আছে, কেমনি জীবন কাটাইতেছে ভাই, এটা যারা দেশে থাকেন তারা সবাই জানেন। এখন ঘটনা হয়েছে ভাই, আমি এই যে ব্লগ করি, গ্রামের কার্যকলাপ, গ্রামের কালচার, গ্রামের রান্না বান্না, গ্রামের জীবনযাপন দেখাই। কি লিগে দেখাই জানেন? আপনারা যে যেখান থেকে থাকেন, সারাদিন কাজকর্ম কইরা যদি একটু গ্রামে হ্যাঁ দেখেন, গ্রামটা দেখলে ভালো লাগবে। আর এই বাংলাদেশের বিশেষ করে গ্রামের প্রকৃতিটাই এখনও সবার মনটা একটু টানে। আমিও আগে যখন বিদেশে আছিলাম, তখন যত গ্রামীণ ব্লগ বা গ্রামের দৃশ্য, এগুলো আমার কাছে ভালো লাগছে। এবার এবার এই যে 16 ডিসেম্বর গেল, কালকে বিজয় দিবস গেল, দিদি তো গেছাল স্কুলে। আজকে সকালবেলা উঠছে, আমি কইছি দিদি কটা রান্না বান্না করেন, খিদা লাগছে। আমি আহি একটু চকে থেকে, তাই একটু চকে আইছিলাম। কারণ নদীর পাড়ের সাইডের ব্লগ সবাই দেখেন, কিন্তু কয়দিন ধরে যে বাইরের গুলো দেখেন না।
এর জন্য কইছি একটু বিনয়দার চ্যানেল থেকে ঘুরিয়ে নিয়ে এই বাইরের অবস্থাগুলো। পরে সেটা খাওয়াই নিয়ে যায়। ধরে রেখে আই দোকান খোলা নাকি? আর এই যে কয়দিন আগে দেই ঝন্টু দাঁড়ে নিয়ে আইছে টলি নিয়ে, এই যে নিজেই পাচ্ছে সন্ধ্যাবেলা ও যে চকমুখী। এখন শুনি বেচারায় গরু কিনছিল না, গরু কিনছিলেন না? ওটা কত হয়েছে আপনার গরুটা? হ্যাঁ 35,000 বকনের মধ্যে না? এই না কয়দিন পালা হারছিলেন? এটা যে ফার্মের যে যাত্রা ওইটা কি? আসলে ওগুলা নাকি বলে ইনজেকশন টিনজেকশন ডাক্তার পিছনে লাগাই থাকে। আর গরু পালা একটা হলো নেশা, তাই না? শখ। ওটা যে মারা গেল একটা দিন আগে কোনো সিমটমও দেখা গেছিল না? মানে আর 10 মিনিটের মধ্যে শেষ। হায় রে, এটা কি রোগ? ও এটা কি জানে রোগ? হঠাৎ করে খালি পেট ফুলা যায়, ঠাস করে পরে মরে যায়। আপনারা কি জানেন এই যে গরুটা যে মূল্য হঠাৎ করে খালি পেটটা ফুলে ঠাস করে? এটার রোগের নাম কি? রোগের নাম গ্যাস হয়েছে। গ্যাস না, এটা গ্যাস না, জলাতঙ্ক রোগ টুক নাকি এলা? জলাতঙ্ক হইতো আর আছে তো বউ না, ল্যাংড়া দিছে, ল্যাংড়া তো হইছে। এটা ল্যাংড়া হইছে, এটা গরুরে আমরা জামার এটা বলা নিয়ে দশ হইছে। আজ 2 দিন ধরে গতকালকে ডাক্তার এনে দিয়ে আইছে, কইটা গ্যাস হইছে। আর কি এটা আরেকটা কিতা কইছে, এটা হইছে মানে গ্যাসের ওষুধ দিয়ে গরু মোটামুটি ভালো। না এটা গ্যাস না। আরে আরে সময় দেয় না চিকিৎসা করার। হ্যাঁ গ্যাসের ইয়ে পাবো, খালি ঠাস করে খালি পেটটা পুইলা। তাহলে এটা বাইরে খালি বাইরে এসে মাথাটা বাইরে এসে ল্যাংড়া দিতে হইছে বাইরে। আপনারা সময় দিছাল গরু জন্মলো? কোনো সময় দিছাল না। আর বেনে সময় কইছে আমাকে তো শুরু করে দিছে না। হ্যাঁ বেনে সময় কইছে গরু আমার খাইলে যায়, গুলে যায়, ডাক্তার কোন দাও। ডাক্তার আয়া ইনজেকশন করতে পারে না বসে, ওরা গরু মরে যায়। আরে এলো তো মেলাটা খরচ করে আছে। কারা ওই মরা গরু নিয়ে আবার চিকিৎসা নিয়ে নামছিলেন? হ্যাঁ হ্যাঁ রে, ডাক্তারে কইছে কইটা সময় শেষ, তবে কই না কই না আপনি যদি বাকি ভালো হয়, বাকি ভালো হয় ওটা চিকিৎসা করুন না করুন নাই। ডাক্তার এটা কইছে, এর কইছে করবাইন দে কই না আমার বাকিটা করি। কবে এরা এই ভাইরাস রোগী এরা আপনার আর এর ওরে চিকিৎসা করলে ওরে গরু আসে আবার। হ্যাঁ আসে গরু আবার হাসে, আসে আইতে আইছে আসছে কয় কি? বাবা কি না না বসে আপনি খুঁজ যাইলাম, আমার কই খুঁজ যাইছো বাড়িতে চকে গেছিলাম। দিদি রান্না বাড়া হয়েছে না? কি রান্না আছে তো দেখলাম না। রান্না বাড়া শেষ? এটা পাতিলপুর বানছে রান্না বান্না শেষ সাথে তখন তো তোমার কি না 10টা বাজে, তখন কি মানুষ আওরা যাইব, এনা যাইব, হানা যাইব কি এই মাছের মাথা দে চরচরা। হ্যাঁ 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 হাই যা হাই হাই না 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 এটা কত চাও? এটা কত হইরা একটা দাম? 10 টাকা। হ্যাঁ 10 টাকা করে। 3টা রুটি দাও সামনে। Smack a smoothie, smack a smoothie, smack a smoothie.
তখন একে জিনিস আনছি আমার হাঁসুরি বলে সব শেষ করবো খাইয়া। এই একটা দিব না, সাইয়া থেকে লাভ নাই। সাইয়া থেকে লাভ নাই, তাহলে বাদ দেওয়া বন্ধ রইলাম, তাহলে বাদ দেওয়া বন্ধ রইলাম। কে তুমি ভাতও খাওয়া বা এটা খাওয়া বা একটা না খাওয়ানি লাগে না, রাত খাইছে না, হ্যাঁ করে টাইট পিট করে হাত বই না তো খাইবই, নাস্তা খাওয়াইবা। আমি আপনি রুটি না দিলে ভাত খাওয়া বন্ধ করবেন? হ্যাঁ করেন বাবা, কথাটা কি মনে রাখেন। দাও আমার একটা দাও দিয়ে খাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ রে, ভালো না তাহলে দিয়ে দেন। শক্ত ওটা ভিতরে ক্রিম, ওটা ভিতরে ক্রিম দিয়া তোমার একটা দাও, কারে আমার একটা জোরে কন। আমার বাবার দাও, আমার বাবার তুমি মেঠা। হ্যাঁ বাবা একা হেন, একা হেন আর দেন কো তাই যে খাইবেন না তাহলে দিয়ে দেন। ও গোপনে চালাইতেছেন, খারান খারান খারান। ভালো না, স্বাদ নাই, স্বাদ নাই তাহলে দিয়ে দেন, স্বাদ নাই দিয়ে দেন। শুনেন শুনেন, আমি দুটা কথা কবেন নিকে আপনাকে ডাক দিছি, খাইতেছেন আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু এমন কষ্ট আমার লাগছে ওই জিনিসটা বলুন দেখেই আপনাকে ডাক দিছি। হ্যাঁ মা বাবা এদিকে আসেন, এই রুটি দিব এদিকে আসেন। আচ্ছা মা, বিচার আমের কাছে দিলাম, বাবার কাছে দিলাম, বিচার করবেন এই জগ। বিষয়টা হলো কয়দিন আগে একটা লাল কুত্তে আসল না, লাল কুত্তে ওই যে ইয়ে ওটা কি ওই যে দোকানদার যে রঞ্জিত দোকানদারের যে একটা লাল কুত্তে আসল না, হ্যাঁ কি আচ্ছা ওই লাল কুত্তের 5টা বাচ্চা হয়েছিল না, 5টা বাচ্চা ওই যে বাজারে থাকতো যে, তারপরে কি করছাল একটা গায়ে হুন্ডাওয়ালা ওই কিছু কিছু প্লান আছে না, চোখে চশমা দিয়ে নিয়ে কেমনি হুন্ডা চালা আওড়া বাড়া চালিয়ে নিয়ে এক বাচ্চার উপর দিয়ে দিল উঠাইয়া। পরে মায়ে কি করছে, হুন্ডাওয়ালাটারে ধইরা পায়ের মধ্যে কামড় দিছে। মানে নিজের সন্তান, আপনার সন্তানরে যদি কেউ মারবার আহে, একটু বাবা এদিকে চাপেন, একটু চাপেন কাছাকাছি। আর বিচার কিন্তু দিছি করা লাগবে আপনার গই। তাহলে ওই হুন্ডা একটা বাচ্চার উপর দিয়ে উঠিয়া দিছে। পরে মায়ে দেখছে, দেখা কি করছে, যে হুন্ডায় উঠিয়া দিছে ওই হুন্ডাওয়ালার এই ধরছে কামড় দিছে। লাস্টে কি করছে, ওই যে হুন্ডার যে আছে টায়ার না, টায়ার ওই যে চাকার যে টায়ারের মধ্যে কামড়াইছে এই কুত্তাটায় রাগে। কেনিকা নিজের সন্তানের উপর দিয়ে, মানে নিজের সন্তানরে হত্যা করছে, দেখা এই পরিস্থিতি করছে। রাইট? হ্যাঁ তুই না ওনে যা, সামনে যা। আচ্ছা হয়েছে। তাহলে মায়ে কি করছে, হুন্ডার টায়ার পর্যন্ত কামড়িয়া দিছে। শেষে কুত্তাটা পাগল হয়ে গেছে সন্তানের নিকে, হায় রে আমার সন্তানের মেরা লাগছে। তো এই যে তার সন্তানের মেরা লাগছে, আরেকজনের হুন্ডার টায়ার কামড়াইছে, আরেকজনের যে মারছে তার পায়ে কামড় দিছে। এই কারণে কি করছে, গতকালকা হে লাল কুত্তাটার মেরা লাগছে, বাইরিয়া মেরা লাগছে। বিচার কি দোষ কার, আমার গো না কুত্তার? বাবার মুখে দোষ কার? হুন্ডাওয়ালার দোষ। এই দোষ কার? দোষ কার? দোষ কার? মারছে তোর মুন্ডার দিছে না বাচ্চা অনেক হেরা কি যায়, হেরা তোর চালাইছে কি জানি না দিছে, যাই না দিছে না যাই না দিছে বিষয়টা না। আপনি
আপনার বাচ্চার উপর দেয় যদি হুন্ডা চালায় বা কেউ মেয়েরা লাই আপনি, তাহলে আপনি কি করবেন? এটা তো রাগ ধরতে উঠবই। রাগ উঠবো না? এই রাগে উঠছে দেখে, কামড় দিচ্ছে দেখে তারা এই ছোট ছোট শিশু বাচ্চা দুধ খায়, মায়ের মেরা লাগছে বাইরিয়া। এই রঞ্জিতের লাল কুত্তেটারে বেচারা কান মানছে। অথচ বর্ষা মাসে জায়গা নাই, রঞ্জিত জায়গা দিচ্ছেন, রঞ্জিত খাওয়াইছে, মানে রঞ্জিত বাড়ি ছাড়ে না। লাস্টে একটা জন্ম দিচ্ছে সন্তান কয়টা, দেখেন এই যেভাবে মরণ লাগলো। বিচার আপনার কাছে দেওয়া তুলাম, আর কি কমু? হ্যাঁ কো বাবা, একটা রুটি খেয়ে যান, কিরিমলা রুটি খুব ভালো, একটা নেন। কি তোরটাকে চাকতে চাকতে শেষ করে আলালি। খারাপ দিতাছি, দিতাছি। মা ওর একটা বের করে দিচ্ছে, ভাঙ্গা না, মাঝখানে এলো ছোটা। কি কার আবার ইনা কি করেন? আমারটা দিয়া লাইছি, তাহলে আপনি বাচ্চাটা নিয়ে তো আমি দিমু। কো এই যে জানেন, হাই তাহলে অনেক যান, বিচার বয়া বয়া করবেন। মানুষ হইয়া জন্ম নিছি, হ্যাঁ, কুত্তার চেয়েও আমরা অপরাধী। আচ্ছা, এরাই যে কোনদিন খারে কে তাহলে তো ধরবে আমরা, আমি তো আমার ধরবো, আমি জানি, আমরা ধরবো, কিছু করার নাই, এই মাইনে না লাগবো। মানে কি ঘরে তো আমরা মাইরে লাই, মাইরা লাইলে মাইরা লাইবার জামকা, মরলে খালি মরণ আর কি। সব করা থাকবে, সব করা হন। আমি আনছি, দাঁড়া আমি দেবো, যে কইছি না কি ওরা যখন পরিবেশের সাথে খাপ খেয়ে নিব, ওরা নিজেরাই বাঁচার জন্য নিজেরাই চেষ্টা করব। এটা আমার আপনার চিন্তা ভাবনা গো। এখন এই পরিস্থিতির মধ্যে বড় করে দেওয়াটাই আমার কাজ। আর ওই যে বাজারে কথা মেসে খুব দুঃখ প্রকাশ করে, বেচারে কান্দতে আছে, সোজা কথা। কি কইবো, আর কিছু করার নাই, তাই কয় জামাই যে আমার যে কি কষ্টটা লাগলো, মানে যে আপনার বেড়তে হয়েছে, এইটারও যদি এই পরিস্থিতি করে আপনার তো ওরকম খারাপ লাগবো। আপনার যে বেশি খারাপ লাগবো এটা আমরা বুঝি। আচ্ছা চুপচাপ করে খা। এই তুই ওয়াটার অংশ নিস কে? হ্যাঁ, ওর খাবার দে, খা। সিরিয়াল কালাই সিরিয়াল দিমু না, তারপরে তরডা না, তারপর তরডা, যার যার সিরিয়ালের ডা। এই যে যেমন ওরা এক সময় ওরটাও কামড়ে খায়, তো ওরটা কামড়ে তো অনেকে খায়, ওরা যার যার অংশটা বুঝে যে ওর অংশে যাওয়া যাব না, এনেকে যে যার যার অংশটা খাইতেছে, মানে খালি যেটি আছে সবটি তল লিগা। থাক এই যে ওকে থাক দিতে আসি না, যা হ্যাঁ। তাহলে দেখছ কি করছে, লাল কুত্তার মেরা লাইছে, দেখছ? হ্যাঁ, রঞ্জিতের যে লাল কুত্তার আসাল না, মেরা লাইছে। ওই যে বাচ্চা হয়েছে না বাচ্চার, চাক্কা উঠাইছাল যে, মেরা লাইছে কালকে মাডারে। না, কত কালকে মারা গেছে। লালডা ওটা না তো, রঞ্জিতের বাড়িতে যে 5টা বাচ্চা হয়েছিল না, আর এই যে এইটার বাচ্চাগুলো তো পানিতে ফালিয়ে দিয়ে মেরা লাইছে। আচ্ছা হন, তোর পুলাহান রে যদি আমি মাইরা লাই,
অনেক অনেক দৌড় দাস কে তোর কি মন লাগবো আরেকজন বিয়া বলে করতো না তোমার তোমার বাচ্চা মতো সমান করে ফজ আমার যদি আমার একটা আঘাত করে আমার মা বাবার দুঃখ লাগবে না এই দেখো এলে বুঝাই লিখতে হয় মা ও মা মা ওই মা ভাত পারেন গা ভাত খাম এই 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 একটা চর মারমু দুর্বলের উপর সবলের অত্যাচার চুপচাপ বয়ে থাকবি জ্বর রয়েছে না সব বয়ে রয়েছে এই যে খালি ফুলান দুধ টুধ দিয়ে তাড়াতাড়ি বড় কর আমি থাকতে আর আমি গেলে পরে দেশি তগ কি করে কুন্ডার মা ও মা জলদি বাবা ও বাবা জলদি আয় খামু লয়া হেন আর 12,000 আর উষে বিজে খায় আবার মা সকলরা ভালো আছেন নি জামাইরে এখন ভাত খাওয়াইব এই বৌদি কটা খেয়ে নন আপনাদের কবে আপনাদের বিনোদন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন তুমি চিন্তা করছে বাবা কই হাই বাবার কোনো বিনয় দা না বাবা তুমি বাবার না না একই শুনেন আপনাদের বিনয় দা আমি কই বাবা একে স্যার আপনার নাম হলো রবীন্দ্র জোয়ারদার রবীন্দ্র তো ছোট পোলানের নাম হয় অন্য তো নাম হয় তো বিনয় দা হলো একটা চ্যানেলের নাম তো একটু কোন হ্যাঁ এই কথাটা একটু জোরে কন দেই বাবার মুখে কেমন শোনা যায় লিখে হ্যাঁ বাবা কন যে আমাকে বিনয় দার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন কন সাসপেন্ড মরছি রে যারা সাবস্ক্রাইব করে তারা হাত সাবস্ক্রাইব করে সাসপেন্ড করে একবার কইছে বা হ্যাঁ বাবা আমি ভালোবাসি মন থেকে না আর ও একদিনও কোনদিন বাপ করে ডাক দিল না একদিনও ডাক দে না একদিন ডাক দিছে ডাকে কোনদিন তো আজ পর্যন্ত বললাম না যে বাবা বালাই দেখা যা কথা লবণ বাহারে আন বাপ বানালাও আর আন বাপ এটা কি দিছে হ্যাঁ এটা কি সাবে খাবেন তাহলে শুন করে কেলা কাঠা সাবে সুখ দুঃখ আনন্দ এটাই তো জীবন তাই না বাবা অনেকেই আছে দেখি তো বিয়ে করছে শ্বশুর লোকের কথাও কয় না হাসির লোকের কথা কয় না শ্বশুর তুই দেয় দেয় ফেলছে হ্যাঁ 2 মাল ফাঁকতে যায় তাই না বাবা আর আমি আর বাবা যে গলাগলি ধরি
তাই না বাবা? আপনি কি আপনার শ্বশুর আসলে ভালোবাসছেন নাকি লজ্জা পাইয়া থাকছেন? আর সত্য কথা বল। আমার সব এই যে অন্য মাসের তেলা করবো না, সব অন্য মাসে এবার তেলা করতে হবে। আর আছে যে আগলা আগলা খায়, ধরতে যেত না। আমরা এবার সুমন্দি হলো ভাই ভাই, হ্যাঁ ভাই ভাই সম্পর্ক হলো সুমন্দির লোকে থাকতো। অন্যান্য ধরতে যেত না। ওরা খেয়ালন যাই না মাছ মুড়া দিছে। মুরাটা দেলাও বিলাই রে হ্যাঁ দেও মুড়া দিব। তুমি আর কত খাও দেলাও এটা। হ্যাঁ নই এটা মাঝে মাছ নাই দেলাও না মাছ না আছে নিজের বলা খাই লোক আমি খেয়ে তো দিব না। আগে খাই তোতে বিয়ে কর তারপরে হাঁসুড়ি দর দিবা নে। শুনতে শুনবো কই গেছলা খারিয়া তালের হইছে খাই যাই না কিন্তু খাই না অক্ষ ছাড়া বাপ খাই না কি হয়েছে? বুড়া মানুষ বড় সময় হয়েছে। খার আমার বাপ এবারে মা বাপ আমার বাপে বয়স কত? বয়স কি রকম হয়েছে? ওই বৌদির একটু দেখাও না, কাঠের কথা হচ্ছে মানুষ দেখবো না। এই যে আমার দেন দেন বৌদির বাবা অসুস্থ আমার তাই ভাই বোন দেখতে কয়জন? গেছি 3 ভাই 2 বোন ও তো বাপের মনে হয় 80 রুপি বয়স হয়েছে না? মন তো সে বাপ দেও তা এখন হচ্ছে ভাত দিয়ে আলাদা দিতাম দেখছেন বাবা আদর কি একবারে ভাত নাই কেউ তোমরা লম্বা অল্প বুঝলো তালা ঘরে দিতে হবে তো দিবেন না এটা বাড়া যাবো শেষ করা। এটা দাও তো এটা এটা কোভিড দাদা আর কি লাগছে? আর কিছু আর কি তরন তা এক পথ মানে গো এইটাই খাচ্ছে বাচ্চা দেখো না কত সময় লাগে মাসকলটা ধন্যবাদ। এরপর আসতেছে মৃত্তিকার মায়া রাখি। ভালো থাকেন। সব এনে সবটি একত্র আমার কাছে থাল দেন। ডাক দেন সুরে সিকির পারে ডাক দেন। দেন খাই ওনে মাঝখানে দেন মাঝখানে ঢেলে দেন। এই যেমন হরিয়ানা দিন বেটা খাও না আলাদা দেন। এই নারাই করিস না।